আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা পেজ সেটআপের আরেকটি অংশ দেখব। এখানে পেজ সেটআপে যখন ক্লিক করি আমরা যে অপশনটা আসলো, এখানে আমরা হেডার অ্যান্ড ফুটার যে অপশনটা রয়ে গেছে এই জিনিসটা আমরা কিভাবে দেখতে পারি। এখানে আমাদের আস্তে আস্তে কাস্টম হেডার এবং কাস্টম ফুটার। এখন আমাদের কোনো হেডার নেই। আমরা যদি এখন কাস্টম হেডার ক্লিক করি তাহলে আমার যে উইন্ডোটা আসলো, এখানে আমরা কয়েকটা সেকশন পাচ্ছি। একটা আছে লেফট সেকশন এবং সেন্টার সেকশন, রাইট সেকশন। অর্থাৎ আমাদের এই সেকশনগুলো অর্থাৎ এই পেজের মধ্যে তিনটা ভাগে ভাগ করে ফেলছে বাই ডিফল্ট। অর্থাৎ টোটালি এক্সেল তিনটা ভাগে ভাগ করে নিয়েছে, লেফট সেকশন, সেন্টার সেকশন, রাইট সেকশন। তার এই পেজের আমরা মাঝখানে কী রাখতে পারি, লেফটে কী রাখতে পারি, রাইটে কী রাখতে পারি, টোটাল ডিপেন্ড করবে আমাদের উপর। তাহলে আমরা এই জিনিসটা আমরা কি দেখি, ফরম্যাট টেক্সট। আমরা যদি কোনো কিছু লিখতে চাই এখানে ফরম্যাট টেক্সট, এই ফরম্যাট টেক্সটটাকে আমরা মনে করেন এটা কি ফন্ট কালার কি হবে, ফন্ট কি হবে, ফন্ট স্টাইল কি হবে, ফন্ট সাইজ কি হবে, প্রত্যেকটা এখান থেকে আমরা লিখে দিতে পারি। এবং ইফেক্ট কি হবে আমরা যেগুলো দেখেছিলাম আগে, এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারি। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ইনসার্ট পেজ নাম্বার। ধরুন আমরা এখানে পেজ নাম্বার দিতে চাচ্ছি, আমরা যদি এই পেজ নাম্বার দিই ইনসার্ট পেজ, তাহলে আমরা যদি ওকে দিই এখন এবং আমরা যদি এইটাও ওকে দিই, তাহলে আমরা প্রিন্টের সময় একটা জিনিস অপশন দেখতে পাবো, কন্ট্রোল পি অর্থাৎ প্রিন্ট পিভিতে যদি যাই আমরা, সেই ক্ষেত্রে দেখবো আমরা এই দেখেন এখানে আমাদের একটা জিনিস অপশন চলে এসেছে। আমরা যদি এইভাবে ডানে যাই আমরা এখানে দেখতে পাবো 2 আছে, বাট এই জায়গাটায় আমাদের এটাকে ঢেকে আছে, বোঝা যাচ্ছে না। এই রিজনটা কি, এটি কোন প্রবলেম আমরা ক্রিয়েট করেছি, এই প্রবলেমটা বোঝার জন্য আমরা এভাবে রেখে দিয়েছি। রিজনটা হলো আমরা এই হেডার অ্যান্ড ফুটারে করার ক্ষেত্রে আমরা যদি মার্জিনের ক্ষেত্রে একটা জিনিস করি, আমরা দেখি একটু। এখানে দেখেন হেডার কত আছে 0.3, এখানে ফুটার আছে কত 0.3, আর আমার টপের জায়গা রেখেছি কত 0.25, বটমের জায়গা রেখেছি 0.25, রাইটের জায়গা রেখেছি 0.25। অর্থাৎ এই যে রাইটের যে জায়গাটা রাখলাম বা টপের যে রাখলাম, এইটা কখনো হেডারের চাইতে ছোট হতে পারবে না। কারণ হেডারের চাইতে যদি ছোট হয় তাহলে আমরা একটু আগে যে প্রবলেম পড়লাম এই প্রবলেম পড়ব। সেক্ষেত্রে হয় আমরা টপ মার্জিনটাকে একটু বড় করে দেব, বা বটম মার্জিন বা রাইট মার্জিনটাকে একটু বড় করে দেব, অথবা আমরা এই হেডার ফুটারকে আরও ছোট করে দেব। কিন্তু আমরা কখনোই এখানে কিন্তু এইভাবে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। এই হেডার এবং ফুটার কখনোই এই মার্জিনের চাইতে ছোট হতে পারে না। তা আমরা যদি এখন দিই, অর্থাৎ আমাদের হেডার মার্জিনটা ঠিক করে নিয়েছি, আমরা এটাকে যদি স্কেলিং কমে দিই সমস্যা নেই, আমরা স্কেলিং কমে দিলাম। এখন যদি আমরা কন্ট্রোল পিতে যাই তাহলে দেখতে পাবো আর পেজ 1-এ 1 আছে এবং পেজ 2-তে যদি যাই আমরা এখন 2 আছে, পেজ 3-তে যদি যাই তাহলে এখানে 2 আছে। তাহলে এই জিনিসটা আমাদের যে জিনিসটা দরকার, যে এখানে অবশ্যই আমরা যখন হেডার অ্যান্ড ফুটার সেট করব, অবশ্যই আমাদের এই মার্জিনটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, হেডারের চাইতে যেন এই মার্জিনটা ছোট না হয়। তাহলে আমরা যে প্রবলেমটা ফেস করলাম। তো আমরা যে হেডারে যাই, আমরা এখানে একটা পেজ আমরা অলরেডি কিন্তু এখানে দেখতে পাচ্ছি, আমরা এখানে কি করেছি পেজ 1 এরকম আমাদের শো করতেছে। বাট এখানে আমরা যদি চাই টোটাল পেজটা, আমরা এটাকে ডিলিট করে দিলাম। এই পরেরটা কি আছে আমাদের ইনসার্ট পেজেস, কত পেজেস। তাহলে আমরা যদি এখন দিই মানে আমার কতগুলো পেজ আছে, এখন যদি আমরা দিই কন্ট্রোল পি, এখানে আমরা দেখতে পাচ্ছি 87, দ্যাটস মিন আমাদের এখানে 87 পেজ আছে আমাদের এখন, প্রত্যেকটা 87। কিন্তু আমাদের যদি এমন দরকার হয় 1 নাম্বার পেজ আউট অফ 87 বা 1 অফ 87, এইটা যদি চাই তাহলে আমরা এখানে কিভাবে করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে চাই, হেডারে ক্লিক করি, কাস্টম হেডারে যাই, এইটাকে আমরা যদি ডিলিট করে দিলাম ধরেন, তাহলে প্রথম আমরা যেটা আছে এইটা দিলাম, তারপরে এখানে আমরা একটা অ্যান্ড দিই, একটা অ্যান্ড
তারপরে আমরা একটা ফাঁকা দিলাম। এখানে এখন আমরা আউট অফ দিতে পারি অফ। আমরা যদি লিখি আউট অফ একটা স্পেস দিয়ে আমরা যদি এইটাকে অর্থাৎ পেজ এইটাকে নিয়ে আমরা অর্থাৎ ইনসার্ট পেজ নাম্বার এটাকে যদি নিই এখন এখানে আমরা একটা স্পেস দিয়ে দিতে পারি বা অলরেডি আমরা এখানে আগেও একটা স্পেস দিয়ে দিতে পারি। তো এই দুইটা মাঝখানে আমরা আউট অফ কিন্তু দিয়ে দিয়েছি, স্পেস দিয়ে দিয়েছি। এখন যদি আমরা ওকে দেই এবং এটাকে যদি আমরা ওকে দেই, এখন যদি আমরা দেখি এটাকে কন্ট্রোল পি দ্বারা, তাহলে আমরা এই দেখতে পাচ্ছি 1 আউট অফ 87। আমরা যদি পেজ 2তে যাই, নেক্সট পেজে যাই, 2 আউট অফ 87। আমরা পেজ 3তে যখন আসলাম তখন দেখলাম আমরা 3 আউট অফ 87। আমরা যদি 4 পেজ নাম্বার পেয়ে যাই 4 আউট অফ 87। তাহলে আমরা এইটাকে নিতে পারি আমরা এইভাবে। আমরা যদি হেডারে আর একটু যাই, আমরা এখানে কাস্টম হেডারে সেমভাবে কিন্তু আমরা ফোটারও করতে পারি। তারপরে এখানে আমরা চাচ্ছি এটা কি আছে ইনসার্ট ডেট। আমরা এই লেফটে যদি চাই যে আমরা একটা ডেট থাকবে আমাদের, অর্থাৎ আজকের যে ডেটটা অটোমেটিক যখন আমরা প্রিন্ট দেব অটোমেটিক ওই ডেটটাই যেন লেফটে উঠে আসে। তাহলে আমরা যদি এখন ওকে দেই এবং কন্ট্রোল পি দেই, তাহলে আমরা দেখতে পাবো আমাদের এখানে আজকের যে ডেটটা আছে 20/6/2021 এখানে এটা চলে আসছে। আমরা এইটাকে যদি আবার চাই, এখানে প্রত্যেকটা জায়গায় আমরা ডেট দেখতে পাচ্ছি অটোমেটিক। এখন আমরা তো এটা শিখে ফেললাম। আমরা যদি আরও কিছু অ্যাড করতে চাই, এই ক্ষেত্রে আমরা যদি এখানে চাই, এখানে যদি চাই কাস্টম হেডার, এইখানে আমরা লিখতে চাচ্ছি হাসান একাডেমি, কোনো একটা লেখা থাকবে। যেমন যখন প্রিন্ট হবে বা আমাদের একটা হেডারের মধ্যে একটা লেখা থাকবে হাসান একাডেমি অনলাইন কোর্স। তাহলে আমরা এই যে এটা আছে এইটাকে এই ফরম্যাট টেক্সট এখানে আমরা যদি লিখি হাসান একাডেমি অনলাইন কোর্স বা হাসান একাডেমি, এই কথাটা লিখলাম। আমরা যদি এইটাকে চাই, আমরা যদি এইটাকে টোটালি সিলেকশন করে আমরা যদি এইটাকে একটু বড় করতে চাই, যে একটু বোল্ড হবে, তারপর এটা ফন্ট সাইজ বড় হবে, দেন এই ফন্টটা অন্যরকম হবে, এগুলো যদি চাই আমরা এখান থেকেও সেট করতে পারি। অটোমেটিক কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। ওকে যদি দেই, আমরা এখন যদি ওকে দেই, তাহলে এখন কন্ট্রোল পিতে যদি যাই, আমাদের হাসান একাডেমি কিন্তু এখানে লেখা নাই, বাট এখানে দেখেন অলরেডি হাসান একাডেমি চলে এসেছে এবং প্রত্যেকটা পেজে এটা চলে এসেছে এই হেডারগুলো। সেমভাবে আমরা ফোটারও করতে পারি। দেন আমরা যদি আরও কিছু দেখি, এখানে যে হেডার অ্যান্ড ফোটারে কাস্টম হেডারে এখানে আমাদের আরও কি আছে ইনসার্ট ফাইল নেম। ধরেন আমরা একটা এই ডেটটাকে এখন রাখতে চাচ্ছি না, এটা আমরা যদি এই ফাইল নেম, আমার এই ফাইল নেম কিছু পেজ সেট আপ, আমরা চাচ্ছি এই ফাইল নেমটা অটোমেটিক এখানে চলে আসবে। ইনসার্ট ফাইল নেম না, এটা ফাইল পাথ চলে এসেছে। এই ফাইল পাথ ইনসার্ট ফাইল পাথ যখন দিয়েছি আমরা একটু দুইটা অলরেডি চলে গেছে আমাদের। এইটাকে যদি ক্লিক করি আমরা ইনসার্ট পাথ অ্যান্ড ফাইল ওকে যদি দেই, আমরা যদি ওকে দিই এখানে, তাহলে আমরা দেখতে পাবো এখন এই যে ওয়েব এক্সেল অর্থাৎ ওয়েব এক্সেল ওয়ার্কিং ফাইল আমার কোন ফোল্ডারে আছে এই ফোল্ডার সহ এখানে আছে এবং ফাইলের নামও আছে পেজ সেটআপ। আমার কত নম্বরে আছে, আমার লোকেশনটা, আমার এই ফাইলটা কোথায় সেভ করা আছে অর্থাৎ লোকেশনটা সেভ করা আছে সেটা F নাম্বার ফোল্ডার ওয়েব এক্সেল ওয়ার্কিং ফাইল পেজ সেটআপ নামে যেটা আছে এটা অটোমেটিক চলে আসবে এবং প্রত্যেকটা পেজে সেমভাবে এটা আমাদের চলে আসবে। তাহলে আমরা এখানে হেডার অ্যান্ড ফুটারে যে জিনিসটা দেখতে পেলাম যে আমরা যদি কোনো ফাইল পাথ এবং লোকেশন সহ চাই তাহলে নিতে পারি। আরেকটা আছে এখানে অনলি, এই যে এটা আছে এটা যদি ক্লিক করি আমরা বা কার্সরটা নিয়ে আমরা তাহলে দেখতে পাবো এটা ছিল টোটালি ইনসার্ট ফাইল নেম আমাদের অলরেডি এখন শো করছে ইনসার্ট ফাইল নেম। আমরা যদি এই ফাইল নেমটা অর্থাৎ এই যে পেজ সেটআপ এটা অটোমেটিক প্রিন্টের সময় যে চলে আসে, আমরা যদি এখন কন্ট্রোল পিতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে পেজ সেটআপ এই কথাটা লেখা আছে অটোমেটিক প্রত্যেকটা পেজে আমাদের এটা চলে এসেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে আমরা কিভাবে এই ফাইল নেমটা দিতে পারি। দেন আমরা এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, আরও কয়েকটা জিনিস এখানে আমরা যদি ক্লিক করি ইনসার্ট শিট নেম, এই শিট নেম কি শিট 1। আমরা যদি এটা চাই আমাদের শিট কোনো একটা নাম যদি থাকতো তাহলে আমরা এখন যদি দেখি কন্ট্রোল পি এটার নাম হচ্ছিল
শিট 1, বাট আমরা যদি এটা চাই এখানে লিখি হেডার অ্যান্ড ফুটার, হেডার অ্যান্ড ফুটার, এই যে নামটা দিয়েছি। এখন যদি আমরা কন্ট্রোল পি দেই তাহলে আমরা দেখতে পাবো এখানে হেডার অ্যান্ড ফুটার প্রত্যেকটা শিট নাম সহ চলে এসেছে। তাহলে আমরা এই জায়গাটায় শিখলাম যে আমরা হেডার ফুটারে অনেকগুলোই, অর্থাৎ আমরা টোটালি, এখন আমরা দেখবো হচ্ছিল ইনসার্ট পিকচার করব কিভাবে, এইটা আমরা পরবর্তীতে লেকচারে দেখতেছি। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। হ্যাপি লার্নিং।